সোনাদা ছোট্ট একটা পাহাড়ি জনপদ। দার্জিলিং থেকে মাত্র 1 ঘন্টা দূরের এই অফবিট প্লেসটা খুব কম সময়ে ও খরচে সুন্দরভাবে ঘুরে আসা যায়। এখানে গেলে প্রকৃতি ধরা দেবে একেবারে হাতের মুঠোয়। ছোট্ট নদী, সুন্দর ঝর্ণা, পাহাড়ি রাস্তা, রোমাঞ্চকর পথে এগিয়ে চলা, এই সব কিছুই আপনারা দেখতে পারবেন। পাহাড়ের ঢালে থাকতে পারবেন দারুণ সুন্দর একটি হোমস্টেতে, যেখানকার খাওয়া দাওয়া ও আতিথেয়তা জাস্ট ভোলার মতো নয়। এই সোনাদাতেই আপনারা দেখতে পারবেন এক লামার দেহ। তাহলে কলকাতার গরম থেকে বাঁচতে চলুন না বন্ধুরা, আমরা ভার্চুয়ালি সোনাদা থেকে ঘুরে আসি। তো বন্ধুরা, সোনাদাতে আপনারা পৌঁছবেন কিভাবে? শিলিগুড়ি থেকে খুব সহজেই আপনারা সোনাদা পৌঁছে যেতে পারবেন। সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো, 49 কিলোমিটারের মতো পথ। গাড়ি একটা ভাড়া করে নিলে আপনাদের 2 থেকে 2,500 টাকার মতো খরচ হবে। তবে আমরা সোনাদাতে গিয়েছিলাম দার্জিলিং থেকে। দার্জিলিং থেকে সোনাদার দূরত্ব মাত্র 17 কিলোমিটার। 1 ঘন্টা সময়ের মধ্যেই আমরা ঢুকে গিয়েছিলাম সোনাদা এলাকাটাতে। সোনাদা পৌঁছেই প্রথমে আমরা দেখতে চলে গেলাম সোনাদা মনেস্ট্রি বা বিখ্যাত কালু রিনপোচে মনেস্ট্রি দেখার জন্য। এই মনেস্ট্রির যিনি সৃষ্টিকর্তা ছিলেন মিস্টার কালু রিনপোচে মহাশয়, তার দেহটা এখানে মমি আকারে সংরক্ষিত রয়েছে। সেটা দেখার জন্যই অনেক দূর দূর থেকে মানুষ এই মনেস্ট্রিটাতে চলে আসেন। ঠিক বিকেলবেলাতেই আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম। দেখলাম বিকেলের বিশেষ যে প্রার্থনাটা হয় সেটাই চলছে। আমরা নিজেদেরকে আরও লাকি মনে করি, কারণ সেই প্রার্থনা চলাকালীন মনেস্ট্রির ভেতরে যাওয়ার অনুমতি আমরা পেয়ে গেছিলাম। আপনাদেরকে সেসব রেয়ার আনকাট ফুটেজ দেখিয়ে দেব। চলুন দেখে নিই কিছু সিনেমেটিক ভিউ। একেবারে থমকে গেছিলাম প্রার্থনা রুমের ভেতরকার পরিবেশটি দেখে। এবার চোখে পড়ল কালু রিনপোচে মহাশয়ের নশ্বর দেহটির দিকে। কালু রিনপোচে মহাশয় একজন তিবেতিয়ান বৌদ্ধিস্ট লামা ও টিচার ছিলেন। 1989 সালে উনি এই মনেস্ট্রিতেই দেহত্যাগ করেছিলেন। তারপর থেকে তার নশ্বর দেহ এখানেই সংরক্ষিত রয়ে গেছে। প্রার্থনা সেরে সবাই ধীরে ধীরে এই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। একটা ছোট কালো রঙের কাপড়ের বল নিয়ে ইয়াং মঙ্করা মনেস্ট্রির বাইরে খুব সুন্দর নিজেদের মধ্যে খেলাধুলা শুরু করে দিলেন। বেরিয়ে এলাম মনেস্ট্রিটা থেকে। ইনি হলেন নবীনজি। এনার গাড়ি করে আমরা সোনাদা ঘুরেছি, আর এনার হোমস্টেতেই আমরা আর কিছুক্ষণ বাদে যাব। পথে যেতে উনি আমাদেরকে দেখিয়ে দিলেন সোনাদার বাজার এলাকাটাকে, আর সাথে দেখিয়ে দিলেন সোনাদার ছোট্ট হিমালয়ান রেলওয়েজের স্টেশনটাকে। সোনাদার এই রেলওয়ে স্টেশনের ঠিক পরের রেলওয়ে স্টেশনে কিন্তু দার্জিলিংয়ের বিখ্যাত ঘুম রেলওয়ে স্টেশন। এরপর একেবারে সন্ধে নেমে গেল আমাদের পৌঁছাতে সোনাদার হোমস্টেতে। সোনাদাতে তো চলে এসেছি। সোনাদার হোমস্টেটা যেটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। আসো, ভালো, এখানে আমার হোমস্টেতে আসো। আসো এদিকে, এটা আমার ডাইনিং হল, এটা আমার কিচেন, আমার এখানে মা আছে, এটা আমার রুম। হ্যালো আন্টি। এখানে আছো, এটা আমার রুম হলো। তো টয়লেট বাথরুম আমার। এখানে সিজন টাইম থাকে তখন দাদার এখানে রুম কস্ট হচ্ছে 1200 টাকা ফর 1 ডে, আর যখন সিজন থাকবে না তখন মাত্র 1000 টাকাতে, তাই তো? হ্যাঁ, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, স্ন্যাক্স যে বাড়িতে থাকে ওকে আমি দিনের লঞ্চ প্রোভাইড করে, যে ঘুরতে যাবে ওর দিনের যেটা বললেন আগে সেটাই। আচ্ছা, নবীনদা কিন্তু ঘরে পড়ার জন্য স্লিপার আর একটা এক্সটেনশন কর্ড আমাদের প্রোভাইড করেছিলেন। এরপরই আমরা সন্ধেবেলায় গরম গরম চা আর পাকোড়া এনজয় করলাম, আর তারপরেই রাত্রিবেলার দারুণ সুস্বাদু খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম ওনাদের কোজি বেডে। দারুণ এক ঘুমে রাতটা আমরা পার করে দিয়েছিলাম। পরের দিন সকাল সকাল রেডি হয়ে গেলাম সাইট সিন করার জন্য। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা দেখতে চলেছি দিনের শুরুতেই সোনাদাতে একটা অসাধারণ ওয়াটারফলস। চলুন আমাদের সাথে। বন্ধুরা, সোনাদার এই যে ওয়াটারফলসটা আমরা দেখতে যাচ্ছি এটা কিন্তু একটা হিডেন জেম। অনেকেই জানেন না এই ওয়াটারফলের বৈশিষ্ট্যটা কি। আসলে এটা আর 10টা ওয়াটারফলের মতো একটা ওয়াটারফলস নয়। দিনের একটা বিশেষ সময়ে এই ওয়াটারফলসের জলের উপর সূর্যের আলো পড়ে তার মধ্যে দেখা যায় রামধনু, আর ওই জন্যই এই ওয়াটারফলসটার নাম রামধনু ওয়াটারফলস বা ইন্দ্রধনুষ ওয়াটারফলস। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা কিন্তু আগে এরকম ছিল না। আগে অনেক কাঁচা রাস্তা ছিল, বর্তমানে অনেক সুন্দর রাস্তা তৈরি হয়ে গেছে এই ওয়াটারফলের কাছে অবধি।
উপর থেকে এই ওয়াটারফলের কাছে আসতে আমাদের সময় লাগলো 35 মিনিটের মতো, 4 থেকে 5 কিলোমিটারের রাস্তা। দূর থেকে প্রথমবার দেখলাম ওয়াটারফলটাকে, দেখে একেবারে সাধারণ একটা জলপ্রপাত মনে হচ্ছিল। ওয়াটারফলসে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর ছিল, আর এই জার্নিটা কিন্তু ছিল বেশ অ্যাডভেঞ্চারাস। এবার হেঁটে গাড়ির থেকে ওয়াটারফলের দিকের রাস্তার কাছে এগিয়ে গেলাম। আজকে তো 25শে মার্চ 2025, আর এখন এখানকার টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলটা। ওয়াটারফলে যাওয়ার সময় সবচেয়ে যেটা ভালো লাগে, দূর থেকে জল পড়ার যে শব্দটা, জাস্ট অসাধারণ। তার উপর আগেই তো বললাম 9 ডিগ্রি এখন এখানে টেম্পারেচার, বেশ ঠান্ডা লাগছে, কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স। প্রথম যে সূর্যের রোদটা সেটা পাহাড়ের উপর পড়েছে। এখান থেকে দেখুন একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, বেশ খাড়া কিন্তু এই সিঁড়িটা। চলুন আমাদের সাথে। জাস্ট দারুণ ভিউ বন্ধুরা। রাস্তাটা থেকে চলে এসেছি সিঁড়ি দিয়ে, এখানে একটা ছোট্ট বাঁশের ব্রিজ আছে, তো সেটা দিয়ে আমরা এবার এগোবো। খুব সাবধানে আমাদেরকে এগোতে হবে। বয়স্করা যখন এখানে আসবেন খুব সাবধানে কিন্তু আপনারা এখানে আসবেন, ওকে? চলুন আমাদের সাথে। আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটারফলসটা। এবারে এখানে কতগুলো পাথর আছে, খুব সাবধানে পাথরগুলোর পাশ থেকে আমাদেরকে যেতে হবে। ছোট্ট পাহাড়ি নদীটা পেরিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। আচ্ছা চলুন আমাদের সাথে, চলুন। ওরে বাপরে কি ভিউ! বিশেষ করে এই যাত্রাপথের সৌন্দর্য তো মাথা খারাপ করে দিচ্ছিল। এবার একটা সরু রাস্তা আছে, এই রাস্তার পাশ থেকে ধীরে ধীরে আমাদের এগোতে হবে ওয়াটারফলের দিকে। খুব সাবধানে এগোতে হবে। বাপরে এই জায়গাটা দেখুন, একটু বেখেয়াল হলেই বিপদ ঘটে যেতে পারে। কিন্তু এই জায়গা থেকে পুরো কিন্তু ঢালাই করা ওয়াটারফলের সামনেটা। জাস্ট ভিউটা দেখুন বন্ধুরা, অসাধারণ। ওয়াও কি ভিউ! আমরা চলে এসেছি রামধনু ওয়াটারফলসের সামনে। আমাদের টাইমিং একদম পারফেক্ট ছিল বন্ধুরা, এত কষ্ট করে আসা একেবারে সার্থক। দেখুন বন্ধুরা কিভাবে ঝর্ণার জলের মধ্যে সূর্যের আলো পড়ে রামধনু ফুটে উঠেছে। কি সুন্দর অদ্ভুত পরিবেশ এই এলাকাটাতে। তবে এই জলের সোর্সটা ঠিক কোথা থেকে আসছে তা কিন্তু এখনো অজানা রয়ে গিয়েছে। দেখুন এখানে রেনবো দেখা যাচ্ছে। সত্যি প্রকৃতি কি ভীষণ আশ্চর্যজনক, তাই না? আর অবশ্যই মাথায় রাখবেন, আমার পিছনের এই ওয়াটারফলটা তুলতে গেলে কিন্তু সকাল সকাল চলে আসতে হবে। 9টার ভেতরে আপনারা যদি চলে আসেন তাহলে সূর্যের পজিশনটা পাহাড়ের পিছন থেকে ঠিক এরকম জায়গায় থাকবে, আর ঠিক ওয়াটারফলের নিচে একাধিক রেনবো ফর্মেশন হবে। এখানে এরকম সিঁড়ি বানানো রয়েছে, আপনি আরো উপর থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে এই একই ঝর্ণার ভিউ নিতে পারবেন। তো আমার পিছনে যে রাস্তাটা দেখছেন সেটা দিয়েও হয়তো এই ঝর্ণায় আসা যায়, একটা রাস্তা রয়েছে। তবে আমরা যেহেতু অন্য রাস্তা দিয়ে এসেছি, আমি ঠিক শিওর নই যে ওই রাস্তাটা কোথায় যাচ্ছে বা কিভাবে এখানে আসা যায়। তো চলুন, আরো একটা ছোট ঝর্ণা আছে, সেটার কাছে আমরা এবার চলে যাই। সকালের প্রথম রোদের আলোটা এই ছোট্ট পাহাড়ি নদীর জলের উপর পড়ে কি সুন্দর একটা দৃশ্য তৈরি করেছে দেখুন বন্ধুরা। আর খুব ভালো লাগছে সেই জলের ভেতরকার পাথরের রঙগুলোকে দেখে। চলুন আমরা নেক্সট ঝর্ণার কাছে চলে যাই। ইন্দ্রধনুষ ওয়াটারফলস দেখে ফেরার সময় আমাদের পথে আরও একটা ছোট ওয়াটারফলস চোখে পড়েছিল, সেটার সঙ্গেও বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে নিলাম। খুব সুন্দর, একেবারে অচেনা একটা ছোট্ট ওয়াটারফলস যার উপর থেকে সূর্য উঁকি দিচ্ছে। বেশ সুন্দর এই গোটা এলাকার সৌন্দর্য ছিল। গাড়ি চেপে আবারও হোমস্টেতে ফিরে যাওয়ার পালা। সকালবেলায় হোমস্টের বারান্দা থেকে বাইরের কিরকম ভিউ সেটা আপনাদেরকে দেখাবো, তো চলুন আমাদের সাথে। কি অসাধারণ ভিউ, তাই তো? রাত্রে বুঝতে পারিনি, কিন্তু সকালে উঠে দেখলাম দারুণ সুন্দর ফুল দিয়ে সাজানো আমাদের হোমস্টেটার সামনের দিকটা। হোমস্টের ছাদে আমরা এখন আছি, এই গোটা এলাকাটাকে একবার দেখে নেওয়া যাক।
আগামী দিনে আপনারা সোনাদার একটা ছোট্ট ট্রিপের প্ল্যান কিন্তু করে ফেলতেই পারেন। আমার পিছন দিকের যে ভিউটা আপনারা দেখছেন সেটা কিন্তু মিরিকের দিককার ভিউ, ঠিক আছে? এই হলো সেই সামনের দিকটা, ছাদের ধারের দিকটায় যাই তাহলে আপনাদেরকে বোঝাতে একটু সুবিধা হবে আমার। এই যে এন্টায়ার যে রেঞ্জটা দেখছেন এটা কিন্তু সান্দাকফু। পাহাড়টার পিছনের যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়গুলোই কিন্তু সান্দাকফু। আর ওই যে একটা টাওয়ার আপনি দেখতে পাচ্ছেন আমার আঙুলের সোজাসুজি, ওটাই হলো কিন্তু টাইগার হিলের ভিউ পয়েন্ট। যেহেতু আমাদের হোমস্টের কাছাকাছি সোনাদার টয় ট্রেনের রেলওয়ে স্টেশনটা রয়েছে, তাই এই ছাদ থেকে আপনারা খুব সুন্দর মাঝে মাঝে টয় ট্রেন চলে যাওয়ার শব্দ শুনতে পারবেন। আমরা সোনাদার এই হোমস্টেটাকে টাটা করে এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো সেটা আপনাদের সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আমি আপনাদের হোস্ট সায়ন ফিরে আসবো আরও এরকম অনেক ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আপনাদের ফেভারিট চ্যানেল 9pix ভিডিওতে। আর আরও একটা কথা, সমস্ত ফটোগ্রাফি আমার ইনস্টাগ্রাম আর আমার ফেসবুক পেজে আমি দিয়ে রাখলাম, এই ট্যুরের সেগুলোকেও দেখতে ভুলবেন না। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। পিস।